যে আজকে আমি রিভিউ করতে যাচ্ছি একটি মেজবানি থালি, যেটাতে কি কি আছে সবকিছু জানাবো। কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, টেস্ট কেমন, প্রাইস কত, সব এ টু জেড। হয়েছে মিডিয়াম সফট, কিছু দিক দিয়ে তারা খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এই জিনিসগুলো মানা দেয়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে খুবই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে প্রায় অনেকদিন পরে ব্লগে ব্যাক করলাম, যা প্রায় 2 মান্থেরও বেশি, 2 মাসেরও বেশি সময় পরে ব্লগে ব্যাক করলাম শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি একটি মেজবানি থালি, যেটাতে কি কি আছে সবকিছু জানাবো। কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, টেস্ট কেমন, প্রাইস কত, সব এ টু জেড। সো ফার্স্ট টু লাস্ট ওয়াচ করতে থাকুন, শেষ করে দিতে থাকুন, কি হচ্ছে জানতে পারবেন। সেটা হলো ওই যে এটা দেখতেছেন, এটা হলো আস্ত মুরগি যে ছিল তার এক অংশ, মাটন যে লেগ পিসটা দিছিল সেটার এক অংশ আর কি। অল্প একটু নিয়েছি শুধু টেস্ট করার জন্য। আর এখানে 2 পিস মাটন, তারপরে একটা ডিম, 2টা আলু, আর এটা হলো একটা চিকেন টিকা, আর সালাদ, আর শসা। আর এখানে হলো এটা হলো পোলাও চাল। কিন্তু ওইটা তারা ওখানে তাদের নেগেটিভ দিকটা আমি বলবো, এটা তারা বাসমতি চাউল দেওয়ার কথা ছিল, এ বোরহানি। সো চলুন খেয়ে আপনাদেরকে রিভিউটা দেওয়া যাক। ফার্স্টে আমি চিকেনটা দিয়ে ট্রাই করতেছি। চিকেনের গ্রেভি এটা। দিছো ভিতরে কতটুকু মশলা পৌঁছেছে দেখতে তোমাকে একটু, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু মনে হচ্ছে চাউল চাউল আছে, খেয়ে দেখা যাক কেমন হয়। এটা পোলাও বলা চলে, এটা কোনো ইংরেজি বিরিয়ানি বলা খুব কষ্টকর হয়ে যায়। কারণ একে তো বাসমতি চাউলের জায়গায় দিয়েছে হলো পোলাও চাউল, আর দ্বিতীয় হলো সেকেন্ডলি হলো চাউলটা হয় নাই, সিদ্ধ যেটাকে বলে সে সিদ্ধটা হয় নাই। সবচেয়ে খারাপ দিক হলো এটা। তো চাউল চাউল রয়ে গেছে। আর মুরগির মাংসটা এমআরএক্স সিদ্ধ সিদ্ধ হয়েছে, মশলাটা ভিতরে ভালো মতো ঢুকেছে। মুরগিটা এভারেজ বলা চলে। তারপরে সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হলো, এটা কিন্তু মাটন যে লেগ পিসটা ছিল তার এক অংশ, একটু হার্ড, খেয়ে দেখা জানে। মাটন লেগ পিসটা আর একটু সফট হলেও হতে পারত। এটা হয়েছে মিডিয়াম, এটা হয়েছে মিডিয়াম সফট। এটা সফট বলা চলে না, একটু হার্ড। মশলার বিষয়টা যদি বলেন তাহলে মশলাটা ঢুকে গেছে, বাট এটা সিদ্ধ হয়নি এরকম ভাবে, মিডিয়াম হয়েছে। পরে যে জিনিসটা আছে সেটা হলো চিকেন। এটা হলো চিকেন, চিকেন কাবাব। এটা হলো চিকেন কাবাব। এটা একটু খেয়ে দেখা যায়। ভিতরটা দেখতে এরকম। তো
একটু খালি খেয়ে দেখা যাক কেমন লাগে। এখানে লবণের পরিমাণটা একটু বেশি। লবণের পরিমাণটা একটু বেশি। তাছাড়া এটা ঠিক আছে না, চলে। আর তারা বাটান কাচির কথা বলেছিল যেহেতু, যার জন্য আরকি এটা দিয়েছে আমাদের। তো আপনারা দেখতে পারেন মাটন কাচ্চির জায়গায় যেহেতু কাচ্চি তো গোছানো পোলাও তাহলে করতে আমি কখনো দেখিনি, খুব কমই দেখেছি। কিন্তু মেইনলি কথা হলো কাচ্চি তো অবশ্যই বাসমতি চাউলের হয়। কিন্তু তারা আমাকে পোলাওর চাউল দিয়েছে। মাটনটা ভালোই হার্ড। এরকম যে অনেক মসলা ভিতরে পৌঁছে গেছে জিনিসটা এমন না, মোটামুটি। মোটামুটি চলে এর এভারেজ বলা যায় এই মাটনটা। তাদের যে আলু আছে আলুটা একটু দেখি। আলুটা মোটামুটি ঠিকই আছে। হুম, আলুটা আলুটা ঠিক আছে। বুরহানিটা একটু ট্রাই করি আমি। ঝাঁজটা যে অনেক বেশি তা না, হালকা-পাতলা মিডিয়াম যেটা বলে আরকি, সেই মিডিয়াম ঝাঁজের পানির পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি। যার জন্য এটার যে রিয়েল ফ্লেভার বা যে রিয়েল একটা স্ট্রংনেস আছে, স্ট্রংনেস আছে যে সেটা বোঝা যাচ্ছে একটু তো এটাও এভারেজ। তারপর ট্রাই করব তাদের জর্দা। ফার্স্ট অফ অল মিষ্টি করে একটু ট্রাই করি। এটা সাদা মিষ্টি। হুম, মিষ্টিটা একটু তো কালো মিষ্টি দিয়ে একটু জর্দাটা দিয়ে দেখি বরাবরই। এখানে সাদা মিষ্টিটাও খুবই মজা। কি জানি এটা নাই মনে হচ্ছে। যাই হোক কিন্তু এটা একটু ব্যালেন্স রাখার চেষ্টা করেছি যতটুকু বুঝতে পারলাম। মিষ্টিটাও যে অনেক বেশি তা না। মিষ্টি যে এর মধ্যে সাদা মিষ্টিটা একটু মিষ্টি। আর এখানে যে মিষ্টিটা ইউজ করছে এটা এভারেজ। আলহামদুলিল্লাহ খাবার-দাবার শেষ করে ফেললাম। এখন সময় এসেছে এই মেজবানি থালিটির সম্পর্কে আপনাদেরকে জানার। আমরা যে জিনিসটা ফেস করেছি সে জিনিসটা আপনাদেরকে ফুলফিল ক্লিয়ার ভাবে জানাবো। সো এই জিনিসগুলা দেখে অবশ্যই অর্ডার দেওয়ার চেষ্টা করবেন। আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদেরকে জানাবো। আপনারা এগুলা অবশ্যই দেখে অর্ডার করবেন। আশা করি ভালো অর্ডার পাবে। আমরা ফার্স্ট অফ অল একটা প্লেটার দেখেছি। এই প্লেটারটা দেখে এই মেজবানি এত বড় একটা থালি দেখে আমরা অর্ডার দিয়েছি। যাতে যেটা অনেক বড় থালি আরকি, সেটা দেখে আমরা অর্ডার দিয়েছি। আমাদের একটা ইভেন্টের আয়োজন আছে পাশেই আরকি ছোটখাটো অনুষ্ঠান। যার জন্য আমরা এত বড় একটা থালি দেখে আমরা অর্ডার দিয়েছি। এখানে ছিল মোট ৮ জনের খাবার।
৮ জনের খাবারই একটা ইয়ে ৮ জনের খাবারই একটা থালিতে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা কি করেছে এই জিনিসটাকে ২ টা ভাগে ভাগ করে দিয়েছে আরকি। ছোট ২ টা থালিতে কি ছোট ২ টা ডালাতে দিয়েছে। যার জন্য আমাদের মেইন ফার্স্ট এ যে সমস্যাটা সেটা হলো এইটা। আমরা যখন তারা যখন আমাদের ডেলিভারি দেওয়ার কথা সন্ধ্যা ৬ টার দিকে। কিন্তু তারা ডেলিভারি দিয়েছে সেটা রাত আসতে রাত ৮ টা। ৮ টার পরে ৮টা ১৫ র দিকে আসছে আরকি। সেকেন্ডলি যে সমস্যাটা সেটা হলো তাদেরকে আমরা বলেছিলাম যখন তারা আমাদেরকে খাবার-দাবার মেক করে পাঠাচ্ছিল, তার আগে আমি তাদেরকে বলেছিলাম একটা পিক দিতে। কিন্তু তারা সেই পিকটা পর্যন্ত দেয়নি। বাসায় আনার পরে আমাদের কি বললাম, আমাদের তো ৬ টা বাজে দরকার ছিল একজন গেস্ট বাসা থেকে অফিস আছে আরকি, অফিসে যাবে। যার জন্য সে গেস্টটা খেয়ে যেতে পারে। এই একটা মেইনলি সমস্যা। ফ্যামিলি মেম্বার যেহেতু তার জন্য একটু তাড়াতাড়ি আনা। তারা আমাকে তা তারা আমাদেরকে বলত যে, "আমরা ৬ টা বাজে দিতে পারব না, আমাদের লেট হবে।" তাহলে এক কথা ছিল, ক্লিয়ার ছিল। কিন্তু তারা সেই কথাটা বলে নাই। তারা সেখানে ভুল করে ৮টা ১৫ র দিকে দিয়েছে। এটাকে মাটন কাচ্চি কখনো কি পোলাওর চালে রান্না হয় নাকি? আমি সেটা জানি না। কিন্তু তারা সেখানে ছবিতে দেখিয়েছে যে এটা বাসমতি চাউল। সেখানে তারা পোলাও চাল ইউজ করেছে। আর পোলাও চাল তো বললামই। চাউল আছে না? চাউল। চাউল বলতে কি পুরোপুরি গলে নাই আরকি ভাতটা। অল্প গলছে আরকি। এটাই হলো মেইনলি সমস্যা। আর আমরা এটার সাথে ওই এত বড় থালির কারণে আমরা এক্সট্রা একটি মাটন লেগ পিস এক্সট্রা আরকি অর্ডার করেছিলাম। তো সেটা পর্যন্ত দিয়েছে ঠিক আছে। কিন্তু আমাদের এত বড় একটা থালিটা যে দিবে সেটা দেয়নি। তারা অনেক গড়িমসি। তাদের যে ভুল তারা স্বীকার করতেছিল না। কি বলবো? যাই হোক, এক প্রকার ওই তাদের কথা না বলি। ফুল যে ইটা ছিল, ৮ জনের যে খাবার ছিল সেটার মধ্যে হলো ৮ জনের ৮ জনের জন্য টিকা চিকেন টিকা আরকি। তারপরে হলো ডিম, তারপরে হইলো ২ টাইপের মাটন, ছোট মাটন আর কি মাটন কাঁচি যেহেতু ২ পিস করে মাটন। আর আস্ত ২ টা মুরগি থাকবে, চিকেন আরকি চিকেন থাকবে আস্ত ২ টা। আর হলো একটা লেগ পিস থাকবে। লেগ পিসটা আমরা এক্সট্রা একটু অর্ডার করেছিলাম। যেটা হলো মাটন লেগ পিস। সো মাটন লেগ পিস আর প্লাস সাথে ছিল হলো জর্দা আর বুরহানি, ২ লিটারের বুরহানি। এই সব মিলে টোটাল ভাড়া-টাড়া মিলে মোট প্রাইস আসছিল হলো ৮,০০০ সামথিং। ৮,০০০ এর বেশি হয়তো। ৮,০০০ এর বেশি আরকি। ৳৮,০০০ র মতো। সো এত দাম দিয়ে প্রাইস দিয়ে আমরা এত দূর থেকে বাসায় এনে যদি আমরা স্যাটিসফাই না হতে পারি, তাহলে তো আমাদের এই ফুড খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাদের যে ফুড কোয়ালিটির কথা তো পরে। জিনিসটা আপনারা দেখেন ৬ টা বাজে দেওয়ার কথা সেই খাবারটা ৮ টা বাজে আসছে। খাবারটা কতটুকুই বা কি আছে। হ্যাঁ, ঠিক আছে তারা কোয়ান্টিটি বেশি দিতে পারে। অনেক কিছু বেশি দিতে পারে। কিন্তু কিছু দিক দিয়ে তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এই জিনিসগুলো মানা যায়। খুবই হতাশাজনক। সো এই জিনিসগুলা কেয়ার করে করবেন। সো এই জিনিসগুলা আপনারা দেখে তারপরে অর্ডার করবেন। আশা করি আপনাদের সাথে কি হয়েছে বা কার সাথে কি হয়েছে তা জানি না। আমার সাথে যেটা ঘটেছে সেটাই আপনাদেরকে তুলে ধরলাম জানো না। আশা করি এই জিনিসগুলা আপনারা দেখে তারপরে অর্ডার করবেন। সো আর যদি আমার ফুডের কথা বলেন, ওভারঅল সবকিছু মিলে যদি পয়েন্ট দিতে বলেন, আমি আউট অফ 10 এর মধ্যে আর 10 এর মধ্যে আমি তাদেরকে 7.5 দিব। সো আজকের মতো বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনটা অবশ্যই করবেন। নামাজটা কখনো ছাড়বেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।